হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সামনে অনেকের ট্যাক্স জোন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বন অধিদপ্তর, তারপরে বিমান বাংলাদেশ, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র ইত্যাদি পরীক্ষা রয়েছে। তাদের জন্য এই ভিডিওতে কয়েকটি, যেমন ট্যাক্স জোন, বন অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র এর প্রশ্ন সমাধান দেওয়া হবে। আপনারা যার যেই সমাধানটি প্রয়োজন সেই সমাধানটি দেখে নিতে পারেন। ভিডিওটি টেনে টেনে দেখতে পারেন, যার পরীক্ষা যেটি রয়েছে সেটি দেখতে পারেন। আর যাদের প্রশ্ন সমাধান দরকার, বিভিন্ন পদের একত্রে 35টি প্রশ্ন সমাধান যোগাযোগ করে নিতে পারেন। তো প্রথমেই দেখতেছেন, কর অঞ্চল 1 চট্টগ্রামের একটি পরীক্ষা হয়েছিল 14 জানুয়ারি 2023 সালে। তার প্রশ্ন সমাধানটি এই ছিল। প্রশ্নটি ফেসবুক থেকে, সকল প্রশ্নই ফেসবুক থেকে পাওয়া। তো দেখতে পাচ্ছেন সমাধানটি। নিচের সন্ধি বিচ্ছেদ করুন। নিচের বাক্যগুলোকে সংকোচন করুন। আমি দুই একটা বলছি, যেমন পূর্বে দেখা যায়নি, অদৃষ্ট পূর্ব। একবার মাত্র ফল দিয়ে যে গাছ মরে যায়, ঔষধি। তারপর ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। সপ্তাহ, সপ্তাহের সমাস, দ্বিগু সমাস। ছায়াতরু, ছায়া দানকারী তরু, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে ছিল বানানগুলোর শুদ্ধ রূপ লিখুন। স্বায়ত্তশাসন, মূর্ধন্য, পুরস্কার, এগুলো শুদ্ধ রূপ দেখতে পাচ্ছেন। মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং। অ্যাচিল সিলস মানে উইক পয়েন্ট, ইট ওয়াজ হার অ্যাচিল সিল, তো দেখতে পাচ্ছেন। এরপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ডাই ম্যালেরিয়া, এখানে হবে হি ডাইড অফ। এরপরে 7 নং-এ ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনি আমার পরিচিত, হি ইজ নোন টু মি। গাইতে গাইতে গায়েন, প্র্যাকটিস ম্যাক্সিম পারফেক্ট। 8 নং-এ ছিল ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস। ডু নট টেল এ লাই, প্যাসিভ ভয়েস করতে বলেছিল। এটা হচ্ছে লেট নট এ লাই বি টোল্ড। এরপরে ম্যাথ ছিল। রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, বার্ষিক 10% হার সুদে 6 বছরের সুদে আসলে কত টাকা হবে? ম্যাথগুলো দেখতে পাচ্ছেন। এরপরে ছিল সাধারণ জ্ঞান। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? ফ্যাথোমিটার। FAO এর সদর দপ্তর কোথাও? রোম, ইতালি। সমাপ্ত। এরপরে দেখবেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র এর অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষাটি হয়েছিল 4 মার্চ 2022 সালে। তো প্রশ্নটি ফেসবুক থেকে পাওয়া। দেখতে পাচ্ছেন 1 নং-এ ছিল বাক্যগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। তাল পাতার সেপাই অতিশয় দুর্বল। 2 নং-এ ছিল এক কথায় প্রকাশ করুন। 3 নং-এ ছিল সন্ধি বিচ্ছেদ করুন। 4 নং-এ বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। 5 নং-এ বিপরীত শব্দ লিখুন। 6 নং-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 7 নং-এ ছিল কমপ্লিট দ্য ফলোইং ফ্রেজেস, যেমন ব্যাগেজ, taking all belongings, leave the place, begins all on a sudden, unexpectedly. 8 নং-এ ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। 9 নং-এ ছিল কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। 10 নং-এ ছিল হোয়াট আর দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, দেখতে পাচ্ছেন। তো এই ছিল এখানে সমাপ্ত। তারপরে ছিল সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ছিল
যাদের বিপিএটিসি এর পরীক্ষা রয়েছে তারা এটার ফুল মিনিংটা অবশ্যই দেখে যাবেন, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। তো এই ছিল সাধারণ জ্ঞানগুলো। এরপরে ম্যাথ ছিল, দেখতে পাচ্ছেন ম্যাথগুলো। এরপরে বন অধিদপ্তর ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটি প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছেন, যেটি 2023 সালে হয়েছিল। আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ, 2 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। যেহেতু ভিডিওটি পড়ো সেজন্য আমি বিস্তারিত উত্তরগুলো পড়ছি না। এরপরে 3 নম্বরে ছিল পারিভাষিক শব্দগুলোর অর্থ লিখুন। 4 নম্বরে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। 5 নম্বরে ছিল অর্থসহ বাক্য গঠন করুন। 6 নম্বরে ছিল শব্দগুলো শুদ্ধ বানান লিখুন। 7 নম্বরে ছিল কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। এরপরে ছিল অনুবাদ। সে সাঁতার কাটতে জানে না, এই অনুবাদটি অনেক পরীক্ষায় এসে থাকে। হি ডাজ নট নো হাউ টু সুইম। 10 নম্বরে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস এজ ডাইরেক্টেড, ডু অর ডাই, কমপ্লেক্স ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এরকম বিভিন্ন সেন্টেন্সগুলো। 11 নম্বরে ছিল পুট দ্য আর্টিকেল হোয়ার নেসেসারি। 12 নম্বরে ছিল রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, এরপরে ছিল কিছু ম্যাথ দেখতে পাচ্ছেন। ম্যাথগুলোর সমাধান দেখতে পাচ্ছেন। ম্যাথগুলোর সমাধান নিজের হাতে করেছি দেখতে পাচ্ছেন। ম্যাথগুলো দেখতে পাচ্ছেন। বেশিরভাগ ম্যাথ হচ্ছে 7-8 এর প্রশ্ন বই থেকে আসে। এরপরে সাধারণ জ্ঞানগুলো দেখতে পাচ্ছেন। সাধারণ জ্ঞানগুলো কম্পিউটার রিলেটেড প্রশ্ন এসে থাকে। তো এভাবে এই পরীক্ষাটির প্রশ্ন এখানে সমাপ্ত। দেখতেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষাটি হয়েছিল 28 জানুয়ারি 2023। তো প্রশ্নটি যথারীতি ফেসবুক থেকে নেওয়া। কি কি এসেছিল আপনারা দেখে নিন। এসেছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ বানান লিখুন, এক কথায় প্রকাশ করুন, অর্থসহ বাক্য রচনা করুন, তারপরে বিপরীত শব্দ লিখুন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। 7 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর 7 days। fill in the gaps, change the gender, অর্থসহ বাক্য রচনা করুন। এরপর হচ্ছে রাইট পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে ম্যাথও ছিল দেখতে পাচ্ছেন। এরপরে ছিল সাধারণ জ্ঞান। দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানগুলো। দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর সদর দপ্তরের অফিস সহায়ক পদের একটি প্রশ্ন সমাধান, যেটি 2022 সালের 9 সেপ্টেম্বর হয়েছিল। আর ফেসবুক থেকে পাওয়া প্রশ্ন, তার সমাধানগুলো দেখতে পাচ্ছেন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 7টি। এরকম প্রশ্নটি ছিল। চলিত রূপ লিখুন মৎস্য, মাছ, এই, এ, অদ্যাপি, আজ। 3 নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। 4 নঙে ছিল লিঙ্গ পরিবর্তন করুন। 5 নঙে ছিল বিপরীত শব্দ লিখুন। 6 নঙে ছিল বাগধারার অর্থ লিখুন। 7 নঙে ছিল ইংরেজিতে অনুবাদ করুন। এরপরে 8 নঙে ছিল শূন্যস্থান পূরণ করুন।
নঙে ছিল ইংরেজি শব্দগুলোর পাস্ট পার্টিসিপল লিখুন। যেহেতু অফিস পদের প্রশ্ন সমাধান, প্রশ্ন একটু সহজ হয়ে থাকে। বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুন। সত্যায়ন, অ্যাটেস্টেশন, সততা, অনেস্টি। এরপরে কিছু ম্যাথ ছিল, দেখতে পাচ্ছেন ম্যাথগুলো এবং তার সমাধান। ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এবং তার সমাধান। এরপরে ছিল কিছু সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন। তবে সাধারণ জ্ঞান অংশে আমি বলবো বর্তমানে যেগুলো চলছে বা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এবং বিমস্টেক এগুলো সম্পর্কে পড়ে যাবেন। যাদের ট্যাক্স যে পরীক্ষা রয়েছে তারা ট্যাক্স রিলেটেড বিভিন্ন পড়ে যাবেন, বিভিন্ন জিনিস পড়ে যাবেন। এবং যে অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পরীক্ষা হয় তাদের ওয়েবসাইটটিকে চেক করবেন। এরপরে যে পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখতেছেন সেটি হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ ছিল। 28 ফেব্রুয়ারি 2025 সালে পরীক্ষাটি হয়েছে। তো ফেসবুক থেকে পাওয়া প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। এখানে ছিল ঢাকা শহরের যানজট নিরসনে 10টি উপায় বর্ণনা করুন, ভাব সম্প্রসারণ লিখুন, জন্মুখ, যথা, তথা, কর্ম হোক ভালো, সমার্থক শব্দ লিখুন, অধিক, অনেক, উর্মি, ঢেউ, বাক্য রচনা করুন, থমারা দেখতে পাচ্ছেন। এরপরে ছিল 5 নঙে এক কথায় প্রকাশ করুন। 6 নং ছিল সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা নিয়ে বন্ধুকে পত্র লিখুন। 7 নঙে ছিল মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজেস। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেগাস ডোন, ভীষণ শত্রুতা, আউট অ্যান্ড আউট, সম্পূর্ণটাই। 8 নঙে ছিল মেক দ্য ফলোইং নাউন্স ইন্টু অ্যাডজেক্টিভ। তো দেখতে পাচ্ছেন অ্যাম্বিশন, অ্যাম্বিশিয়াস, ভয়েস, ভোকাল, ইনভেন্টিভ, নিট, নিডি। এরপরে ছিল 9 নঙে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য গ্যাপসগুলো। 10 নঙে ছিল রাইট এ ব্রেকআপ অন বুক ফেয়ার উইদিন 10 সেন্টেন্সেস। 11 নঙে ছিল রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রোড ফর 3 days ক্যাজুয়াল লিভ। এরপরে ছিল ম্যাথগুলো দেখতে পাচ্ছেন। ম্যাথগুলো দেখতে পাচ্ছেন। 14 নঙে ছিল ম্যাথ ছিল। 15 নঙে সংজ্ঞা লেখন ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ, ভরকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত। এরপরে ছিল সংক্ষেপে উত্তর দিন। তারপরে ছিল সাধারণ জ্ঞান যেমন বিমস্টেক। তো সম্প্রতি বিমস্টেক সম্মেলন হয়ে গেল, সেটা কততম সে সম্পর্কে পড়ে যাবেন। তারপরে ওএমআর, HTML, এটি কম্পিউটার রিলেটেড এগুলো। টিকা লিখুন অমর কৃষি বইমেলার। তো আপনারা বর্তমানে পয়লা বৈশাখ এ সম্পর্কে পড়ে যেতে পারেন। যাদের প্রশ্ন সমাধান দরকার বিভিন্ন পদের একত্রে 35টি প্রশ্ন সমাধান যোগাযোগ করে নিতে পারেন।